মিস্ত্রিদের উপর এভাবে চাপ প্রয়োগ করে আপনি কিন্তু আপনার কাজ করাইতে পারবেন না। আর শোনেন, আপনি যত মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করবেন আপনার কাজে কিন্তু তত ঢিলামি হবে। তাই আপনি এইভাবে মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করেন না। আমি কখন প্রেসার ক্রিয়েট করলাম? আরে ভাই, আমি সবই জানি। তাহলে শোনেন। কিরে দোস্ত, কোন দিকে যাচ্ছিস? বন্ধু চল তো একটু বিল্ডিং এর কাজটা দেখে আসি। মিস্ত্রিদের প্রেসার ক্রিয়েট না করলি ওরা কাজটা দ্রুত করবে না। চল আমার সাথে চল। ঠিকই কইছিস, এই মিস্ত্রিরা জম্মের তেড়া হয়। এদের একটু গরমের পরে না রাখলে কাজ মাস ঠিক করে না। তুই ঠিক কইছিস, চল এবার। আচ্ছা চল যাই দেখি। ও তাহলে এই ঘটনা। তাহলে আপনি তো সবই শুনলেন। এইগুলো তো মিস্ত্রিদের উপরে প্রেসার ক্রিয়েট করা ছাড়া অন্য কোনো কিছু করেন নাই আপনি। আরে ভাই, আমি তোমাদের প্রেসার ক্রিয়েট করিনি। আমি তোমাদের বলেছি দ্রুত আমার রুমটা কমপ্লিট করে দাও, যাতে আমার রুমটা আমি তাড়াতাড়ি ভাড়া দিতে পারি। আরে ভাই, ভাড়া দেবেন ঠিক আছে, কিন্তু আমরা তো সব মিস্ত্রিরাই চাই যে আমাদের হাতের কাজটা একটু ভালো হোক, যাতে একটা কাজ করার পরে আমরা আরো কাজ পাই। আর আপনি যে এত দ্রুত কাজ করতে বলতেছেন, এই দ্রুত কাজ করতে যেহেতু আপনার কাজ ভালো হবে না, আর ভালো যদি না হয় তাহলে তো সারা জায়গায় আপনি আমার দুর্নাম করে বেড়াবেন। আমার বদনাম হবে, আমার মিস্ত্রির বদনাম হবে, সাথে আপনার বাড়িটাও খারাপ হবে। আর শোনেন, একটা মিস্ত্রি যদি চায় যে সে কাজে ফাঁকি দিবে, তাহলে কিন্তু তাদের কাজের ফাঁকি আপনি কোনোভাবেই ধরতে পারবেন না। এতে করে দিন শেষে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনারে বলি কি, আপনি এত তাড়াহুড়ো করে বাড়ি করতে যেয়ে নিজের ক্ষতি কইরেন না। আসলে ভাই, আমি তো এভাবে ভেবে দেখিনি। আমার এই বাড়িটা করতে আপনার যত সময় লাগে আপনি নেন, আপনি আপনার নিজের মতো করে আমার বাড়িটা কমপ্লিট করে দেন। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই। আচ্ছা যান। একটা মিস্ত্রি যদি চায় যে আপনার বাড়ির কাজে ফাঁকি দিবে, তাহলে এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না। তাই এদের উপরে চাপ প্রয়োগ না করে এদেরকে ভালোভাবে বুঝিয়ে বলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে।